এই সমাজে 1 লাখ টাকায় একটা হরিবাসর চলে পুরো, কিন্তু আজকের জগতে 1 লাখ টাকা একটা কীর্তনিয়ার বাজে। বলুন তো, সে যে 1 লাখ টাকা নিয়ে আপনাকে কীর্তন শোনাবে, 70-80 হাজার টাকা নিয়ে কীর্তন শোনাবে, সে কি বলবে? কারণ সেই ব্যক্তি যা বলবে, আজকের 10-12 হাজার টাকার কীর্তনিয়াও কিন্তু তাই বলবে। দোষটা কাদের? দোষটা আমাদের নয়, দোষটা কিন্তু আপনাদের। আপনারা নিয়ে আসছেন কেন? আপনারা যদি না নিয়ে আসতেন, আমরা কি আসতাম? তবে হ্যাঁ, সংসার চালাতে গেলে কিছু ইনকাম করতে হয়। এই যে গাড়ি ভাড়া, এই যে কটা ছেলে আছে আমাদের, এদের সকলের সংসার চলে। সেই সংসারের টুকু নিয়ে তুমি করো, তা না হলে আজকের দেখুন তো বড় বড় ভাগবত পাঠক, বড় বড় কীর্তনিয়া, তারা এসে বলছে যে আমাদের ভিক্ষা দিন, ভিক্ষা ছাড়া আমাদের গতি নেই। দেখবেন প্রত্যেকটা কীর্তনিয়া বড় 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 গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বড় বড় বাড়ি করে ফেলেছে, আর আপনারা কি করছেন? দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছেন। ও মা, অনেক কথার অনেক দোষ, বুঝে সুঝে কথা কস, তাই না? কথা বুঝলে এক, না বুঝলে অন্য। সংসার সকলে করে, কিন্তু তৈরি করে গেছে অন্য কেউ। এই স্টেজে যখন আমি কীর্তন করছি, আমি কীর্তনিয়া। আমি যখন নেমে যাব, আমি আর কিন্তু কীর্তনিয়া নই, তখন আমি কীর্তনিয়া কিন্তু বাইরে। এই জায়গায় যে দাঁড়িয়ে থাকবে সেই কীর্তনিয়া। আমি যদি বাইরে দাঁড়িয়ে আপনাদের কিছু বলি, আপনারা শুনবেন? বলুন বাবা, আপনার অনেক শুনেছে, আপনি চুপ করে বসুন, একটু ওনারটা শুনছেন। এমনি হলো আমাদের সংসার। দাদু ঠাকুমা কি করে গেছে সেটা বাদ দাও, আমরা এখন করছি, এটা আমাদের সংসার। নেক্সট জেনারেশন যে আসবে তার সংসার হবে। সংসার সকল। এবার এর মধ্যে একটা মজার কথা শুনুন মা। অনেকে বলে যে সংসারে থাকলে নাকি ভগবানকে পাওয়া যায় না। কি বলে না? বলে ভগবানকে পাবো কি করে? সংসারে থাকলে তো ভগবানের নামটাই করতে পারবো না, কি করে পাবো? আবার অনেকে বলে কপালে তিলক না দিলে নাকি ঠাকুরকে ডাকা যায় না। কি বলে তো? আবার অনেকে বলে কি গলায় না মালা না পরলে ঠাকুর ঘরে ঢোকা যায় না। আবার দীক্ষা না নিলে নাকি উদ্ধার হওয়া যায়। আপনাদের এই সাইডে এই সমস্ত নিয়ম আছে নাকি? তা জানি না, আমাদের ওই সাইডে কিন্তু এই সমস্ত নিয়ম আছে। সেই জন্য বলে ও সংসার হচ্ছে নরক। তাহলে বলুন তো বাবা, আপনারা এই যে সংসারে জন্ম নিয়েছেন, তাহলে আপনারা জীবিত থাকা অবস্থাতে কি নরকে আছেন? শুধু হাসলে হবে না, বিচার বিশ্লেষণ করে আগে বুঝতে হবে। এদিকে বলছে কি যে সংসার নরক, তাহলে সংসার যদি নরক হলো, আপনারা কোথায় থাকেন? ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে সংসারেই থাকেন, সংসারেই আনন্দ উপভোগ করেন, তাহলে এটা কি আপনারা নরকে আছে? তাহলে এটা সম্পূর্ণ কি একটা মিথ্যা কথা? তাহলে এবার শুনুন, এই সংসারে থেকে এক রমণী সে ঠাকুর পেল কেমন ভাবে? সে না নিয়েছে মালা, না নিয়েছে ঝোলা, না নিয়েছে তিলক, না নিয়েছে দীক্ষা, কিছু নাই, তাও সে সংসারে থেকে ভগবানের চরণ কেমন ভাবে, সেটা আজকের আপনারা এই লীলার মধ্যে জানতে পারবেন। এবং আপনারা এই লীলার মধ্যে আরো জানতে পারবেন সে যে সংসার, সেই যে সংসার, সেই সংসারের মধ্যে তার এক শাশুড়ি ছিল, সে ছিল ভগবান বিদ্বেষী, মানে ভগবান মানত না। কিন্তু সেই শাশুড়িকে এই রমণী ভগবানের চরণ তলে নিয়ে এসে ফেলেছিল। কে সেই রমণী? সেটাও আজকের আপনারা এই লীলার মধ্যে জানতে পারবেন। এবং আপনারা এই লীলার মধ্যে আরো জানতে পারবেন এমন একটা ঠাকুর ছিল, যে
ঠাকুরের নামটা এখানের মধ্যে 99% মানুষ জানে। আমরা সকলেই বলি আমাদের 33 কোটি দেব দেবী, কে কটার নাম বলতে পারবে? সেই ঠাকুরটার নাম আজকের আপনারা এই লীলার মধ্যে জানতে পারবেন। সেই ঠাকুরের টানে একজন তার সেই সংসারটাকে একদম ফুলের মতন সাজিয়েছিল, সেই রমণীর নাম অনুসারে আজকের আমাদের লীলা। তাই আজকের আমি আপনাদের যে লীলাটি আস্বাদন করাবো, শ্রবণ করাবো, আজকের বিষয়বস্তু হলো, তবে লীলা কীর্তন পরিবেশন করার পূর্বে শুরু হলো আমার কিঞ্চিৎ হরি কথা, আমার নিতাই চাঁদের কথা এবং আমার গৌর চাঁদের কথা। হরি বল হরি বল হরি বল। কেন কাঁদে গোরা, কেন কাঁদে গোরা, মোদের লাগিয়া। 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 কেন কাঁদে রে, কেন কাঁদে, কেন কাঁদে, কেন কাঁদে, আজ কেউ পেল, কেউ পেল না, কেউ পেল, পেল না রে। আজ কেউ পেল, কেউ পেল না, কেউ পেল, পেল না রে। গোরার আন সেই প্রেম ধন, কেউ পেল, পেল না রে। আমার সতী মায়ের দুলাল হরি,
ফুরায় না সেই প্রেম কেউ পেল কেউ পেল না আজ আমার গৌর হরি হরি এই গৌর হরি আমাদের এই ধরাধামে এসেছে। আচ্ছা মা, কাদের জন্য এলেন? এই গৌর হরি এমন একটা ব্যক্তি ছিলেন, এমন একটা মানুষ ছিলেন যে নিজের জীবনকে ত্যাগ করে, নিজের জীবনে চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা পরিত্যাগ করে এই আপনাদের সকলের জন্য একটা কাজ করে গেলেন। তিনি কি কাজ করে গেলেন? এই গৌরহরি এমন একটা কাজ করে গেলেন, সেই কাজের জন্য এই মধ্যরাত্রিতে আপনারা আপনাদের বিছানা ছেড়ে এই ছেঁড়া চটে এসে বসেছেন। হরি বল হরি বল হরি এমন কাজ কিন্তু আর কারো দ্বারা সম্ভব নয়, হবে বলে মনেও হয় না। আমার গৌরহরি কি মূর্খ ছিলেন? তার নিজের নিজস্ব 5-5টা টোল ছিল, যেটা আমাদের বর্তমান স্কুল বলা হয়, কলেজ বলা হয়, এইরকম তার নিজের 5-5টা টোল ছিল। সেই টোলকে পরিত্যাগ করে পথে নেমে পড়লেন, আর ভক্তদেরকে ডেকে বলছে, তোরা আয়, দুটি বাহু তুলে মুখে বল হরি হরি। এর পেছনে কিন্তু একটা কারণ আছে। সেই কারণটা কি জানেন? কেন বললেন যে তোরা সকলে আয়, একবার দুটি বাহু তুলে বল হরি বল? কেন বললেন জানেন? তার কি নিজের স্বার্থের জন্য বললেন? নিজের স্বার্থের জন্য, যে তার জীবনের কিছু উন্নতি হবে সেই জন্য? ও মা, এই সমাজে আমরা কিন্তু সকলেই ধান্দাবাজি মানুষ। আমরা একটা পা ফেলতে গেলে আগে ভেবে দেখি ওই পাটা যে ফেলবো কত টাকা আমার ইনকাম হবে, আমার জীবনের কি লাভ হবে। বলুন না, আমি এই যে সেই হুগলি জেলা থেকে আপনাদের এই গ্রামে ছুটে এসেছি কিসের জন্য? আপনাদের কি শুধু মুখটা দেখার জন্য? বলুন, শুধু মুখ দেখার জন্য এসেছি? আমার তো একটা ধান্দা আছে নাকি, যে এই হরি কথা বলে, হরি কথা বিক্রি করে আমার সংসারটা চলে। আমি হরি কথা বলবো, আপনারা কিছু আমাকে টাকা দেবেন। আমি এসেছি টাকার জন্য। টাকা না দিলে কি আমি আসতাম এ জায়গায় পা রাখতাম? আপনারা ভাবছেন বাবা কীর্তনিয়া কিনা বড় মহান মানুষ, আসরে দাঁড়িয়ে ভুরি ভুরি জ্ঞান ঝাড়ে। আগে ভেবে দেখবেন, ও যে জ্ঞানটা ঝাড়ছে ঠিকই, কিন্তু কত মাল আগে নিয়েছে। হরি বল হরি বল হরি বল। আমরা কি ফ্রিতে কীর্তন করছি? আমার মহাপ্রভু তো ফ্রিতে কীর্তন পরিবেশন করেছিল। আমরা সেটা কি করছি? আমরা সেটা ধান্দায় পরিবর্তন করে ফেলি। ফোন করলেই বলা হয় আগে 35 দিন তারপর যাব। বলে বাবা আমরা খুব গরিব মানুষ, যেতে দিতে পারবো না, তো একটু কম করে নাও, তাহলে অন্য জায়গায় দেখে নিই। তাও তো এটা কম, এর উপরেও আরো অনেক বাজেট আছে, তাই না? 70, 80, 1, 20 আরো কত জায়গায় পৌঁছে গেছে। এই সমাজে 1 লাখ টাকায় একটা হরিবাসর চলে পুরো, কিন্তু আজকের জগতে 1 লাখ টাকা একটা কীর্তনিয়ার বাজেট। বলুন তো, সে যে 1 লাখ টাকা নিয়ে আপনাকে কীর্তন শোনাবে, 70-80 হাজার টাকা নিয়ে কীর্তন শোনাবে, সে কি বলবে?
আজকের 10-12 হাজার টাকার কীর্তনিয়াও কিন্তু তাই বলবে। দোষটা কাদের? দোষটা আমাদের নয়, দোষটা কিন্তু আপনাদের। আপনারা নিয়ে আসছেন কেন? আপনারা যদি না নিয়ে আসতেন আমরা কি আসতাম? তবে হ্যাঁ, সংসার চালাতে গেলে কিছু ইনকাম করতে হয়। এই যে গাড়ি ভাড়া, এই যে কটা ছেলে আছে আমাদের, এদের সকলের সংসার চলে। সেই সংসারের টুকু নিয়ে তুমি করো, তা না হলে আজকের দেখুন তো বড় বড় ভাগবত পাঠক, বড় বড় কীর্তনিয়া, তারা এসে বলছে যে আমাদের ভিক্ষা দিন, ভিক্ষা ছাড়া আমাদের গতি নেই। দেখবেন প্রত্যেকটা কীর্তনিয়া বড় 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 গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বড় বড় বাড়ি করে ফেলেছে, আর আপনারা কি করছেন? দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছেন। মাগো, আপনারা কীর্তন করাবেন অবশ্যই, কিন্তু একটু বিচার বিশ্লেষণ করে করাবেন। যে সে এত টাকা নিচ্ছে বলেই যে বড় কীর্তনিয়া হয়ে গেল তা কিন্তু নয়। সে এত টাকা নিয়ে আপনাদের কি শোনান? আজকের আমি যা শুনিয়ে যাব সেটাও এসে সে শোনান কি, আমি যেটা পরে বলবো সে সেটা আগে বলবে, এই তো ব্যাপার। হরি ছাড়া আর কোন কথা বলবে কি? গৌর হরির কথা শেষ হলে একটু রামের কথা বলবে, নারায়ণের কথা বলবে, কৃষ্ণের কথা বলবে, এর বাইরে কি কিছু বলবে? কিছুই বলবে না। যাক, ওটা বাদ দিন। যে কথাই ছিলাম, আমার গৌর হরি তার নিজের স্বার্থে নয়, পাঁচটা টোল বাদ দিয়ে পরিত্যাগ করে তিনি কি করলেন? নিয়ে এলেন এই মধুর হরিনাম। এবার একটা কথা বলবো, আমার গৌর হরিজি এই হরিনামটা নিয়ে এলো, সেটা কাদের জন্য? আপনাদের জন্য। এখানে কিছু কথা বলতে গেলে ব্রাহ্মণদের একটু গায়ে লাগতে পারে, কিন্তু আমি করজোরে অনুরোধ করব, যদি কেউ ব্রাহ্মণ এখানে থেকে থাকে আপনারা কিন্তু কেউ রাগ করবেন। আমার কথাটা আগে মন দিয়ে শুনুন। আগে বলুন, আমার গৌর হরি কোন বংশের সন্তান? ব্রাহ্মণ বংশের সন্তান নাকি নিজ বংশের সন্তান? এটা জানেন? আমার গৌর হরি ব্রাহ্মণ বংশের সন্তান, কোন শূদ্র বংশের সন্তান না। তিনি নিজে ব্রাহ্মণ হয়ে ব্রাহ্মণদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। কি প্রতিবাদ করেছিল না? তৎকালীন সময়ে ব্রাহ্মণরা একটা জাতের ভেদাভেদ করে রেখেছিল। ও শূদ্র, ও নিচু জাত, আমি ব্রাহ্মণ, আমি উঁচু জাত। ও শূদ্র নিচু জাত, ওর কাজ কি? ও মাথার ঘাম পায়ে ফেলে মাঠে ধান কাটবে, ফসল ফলাবে। আর আমি ব্রাহ্মণ, আমি উঁচু জাত, আমার কাজ কি? আমি ওর বাড়িতে যাব, ও আমার পা ধুইয়ে দেবে, কিছু দক্ষিণা দেবে, আর যে ফসল নিয়ে এসেছে তা থেকে কিছু আমাকে দান করে দেবে। তাহলে ফসল ফলালো কে আর দানটা নিল কে? এই যে জাতপাত, এর ভেদাভেদ করলো ওই ব্রাহ্মণ বংশের সন্তান আমার গৌরাঙ্গ মহাপ্রভু। হরি বল, হরি বল। আমার গৌর হরি যদি ব্রাহ্মণ বংশের সন্তান না হতো, ওকে কিন্তু তখনই পিঁপড়ের মতন টিপে শেষ করে দিত। কিন্তু যেহেতু সে ব্রাহ্মণ বংশের সন্তান, তার উপরে কেউ প্রতিবাদ করতে পারে। আমার গৌর হরি শুধু বড় হয়ে নয়, একদম ছোট্টবেলা থেকেই সে নাস্তিক ছিল। আমার গৌর হরির যখন 5 বছর বয়স ছিল, ওই গঙ্গার তীরে কোন রমণী যদি শিবলিঙ্গ তৈরি করে চোখ বন্ধ করে শিবের কাছে আরতি করত, শিবকে ধ্যান করত, আমার গৌর হরি কি করত? ওই শিবলিঙ্গটা নিয়ে গিয়ে ওই গঙ্গার জলে ফেলে দিত। সে
সেই রমণী চোখ খুলে কি দেখতো, সামনে কিছুই নাই, নিমাই বসে আছে। বলে হ্যাঁ রে, তুই কেন বসে আছিস? বলে আমি তো তোমার শিষ্য, আমি তো তোমার শিষ্য। ও পাথরের মূর্তি, ওর কি ক্ষমতা আছে? এই যে আমি ওকে ফেলে দিলাম, ওর কি কোনো ক্ষমতা আছে আমাকে কোনো শাস্তি দেবে? কিন্তু তুমি যদি আমাকে কিছু বলো, আমি তোমাকে কিন্তু ছাড়বো না। আমার গৌরহরি তার নিজের মাকে, শচী মাকে সচেতন করার অনেক চেষ্টা করেছিল। আমার নিমাই তার মাকে শিক্ষা দেওয়ার জন্য পাড়ার ছেলেদেরকে নিয়ে লুকোচুরি খেলেছিল। এই লুকোচুরি খেলতে খেলতে আমার গৌরহরি কি করলো, তার বাড়ির একটু দূরে একটা নর্দমা ছিল, সেই নর্দমাতে নেমে কিছু অশৌচ পাকপাত্র পতিত করে তার উপরে উঠে বসে আছে। নর্দমা মানে বুঝতে পারছেন তো, যে নোংরা জায়গা, ডাস্টবিন যেটাকে বলা হয়, সেখানে গিয়ে আমার গৌরহরি বসে আছে। এইবার পাড়ার ছেলেরা বলছে, এই নিমাই তুই নেমে আয়, তুই না ব্রাহ্মণের ছেলে, তুই না পণ্ডিতের ছেলে, তুই ওই নর্দমায় বসে আছিস, তোর বাবার মান সম্মান আর কিছু থাকবে? আয় ভাই আয়, তুই ওখান থেকে নেমে আয়। নিমাই কিছুই বলে না, শুধু মুচকি মুচকি হাসছে। বালকগণ বলে, এই ভাই তুই যদি না আসিস, আমরা কিন্তু তোর মায়ের কাছে গিয়ে সব কথা বলে দেব। আয় ভাই আয়, তুই নেমে আয়। আমার নিমাই মুচকি মুচকি হাসছে। বালকগণ কি করলো, ছুটতে ছুটতে শচী মায়ের কাছে গেল, গিয়ে বলছে, ও মা, মাগো তাড়াতাড়ি দেখবে এসো মা, তোমার নিমাই কি করেছে। হ্যাঁ রে বাবা, কি করেছে? ওই যে তোমার নিমাই ওই নর্দমাতে গিয়ে বসে আছে। শচী মাতা তাড়াতাড়ি করে এসে বলছে, হ্যাঁ রে বাবা, তুই ওই জায়গায় কেন বসে আছিস? তুই নেমে আয়। ও মা, আমি নেমে গেলে তুমি কি করবে? কেন, তোকে গঙ্গায় স্নান করিয়ে নিয়ে আসবো। ও মা, গঙ্গায় স্নান করলে কি হবে? তুই যে অশুচি হয়েছিস, গঙ্গায় স্নান করলে পবিত্র হয়ে যাবে। ও মা, গঙ্গার জলে স্নান করলেই পবিত্র হব? হ্যাঁ। কেন, পুকুরের জলে স্নান করলে পবিত্র হব না? না বাবা, পুকুরের জলে স্নান করলে তুই পবিত্র হবি না। আচ্ছা মা, তোমাকে যদি দুটো জারের মধ্যে একটা গঙ্গার জল আর একটা পুকুরের জল নিয়ে এসে দেওয়া হয়, তুমি বুঝতে পারবে কোনটা গঙ্গার জল আর কোনটা পুকুরের জল? বলছে, সেটা আবার বোঝা যায়? বলে, ও মা, বোঝা যায়। সেটা যদি 1 মাস রাখা হয়, পুকুরের জলে শ্যাওলা পড়বে আর গঙ্গার জলে শ্যাওলা পড়বে না। ওই গঙ্গার জলে কত খারাপ খারাপ জিনিস ভেসে যাচ্ছে। তাহলে আমি যদি ওই গঙ্গায় স্নান করি, তাহলে আমি পবিত্র হব কেমন করে? মাগো, এ সমস্ত কুসংস্কার, এই কুসংস্কারের মধ্যে থেকো না মা। গঙ্গায় স্নান করলেই তুমি যদি পবিত্র হও, তোমার পাপ সমস্ত কিছু ধুয়ে যাবে। তাহলে আমাদের এই ভারতবর্ষে জেলখানার মধ্যে যে এত কয়েদি আছে, তাহলে তাদেরকে বের করে এনে ওই গঙ্গার জলে একবার করে ডুব দাও, তাহলে তারা পাপ থেকে মুক্তি পাবে। আর জেলখানায় ধরে নিয়ে যেতে হবে না। কি বাবা, হবে কি? বলে, তার বেলায় হবে না। মাগো, এই অন্ধ কুসংস্কার নিয়ে আর কতদিন তুমি বাঁচবে? এই অন্ধ কুসংস্কার থেকে তুমি বেরিয়ে এসো, এ সমস্ত কিছু বাদ দাও। কিন্তু শচী মা তাও শোনে না। আমার নিমাই কি করলো, রেগে গিয়ে একটা আতলা ইট ছুঁড়ে মারল। মাকে মারার জন্য নয়, তার রাগটাকে শান্ত করার জন্য। কিন্তু সেই ইটটা গিয়ে লাগলো মায়ের কপালে। যেই কপালে লেগেছে, আমার নিমাই অঝোর নয়নে কাঁদতে শুরু করেছে। আর ছুটতে ছুটতে এসে বলছে, মাগো, মাগো মা, আমি তোমাকে মারতে চাই মা, আমি তোমাকে মারতে চাই। আমি শুধুমাত্র তোমাকে একটু বোঝাতে চেয়েছিলাম যে মা, এই সমাজে
যা কিছু নিয়ম চলছে সমস্ত কিছু একটা কুসংস্কার। এই অন্ধ কুসংস্কার থেকে তুমি বেরিয়ে এসো। আমি তোমার সন্তান, একবার তুমি বিচার করে দেখো সত্যি কি গঙ্গার জলে চান করার দরকার আছে? বলো মা, ওই গঙ্গার জলে স্নান করার কোনো দরকার নেই। মা গো, তুমি একটিবার ভেবে দেখো, ওই গঙ্গার জলে স্নান করলে নাকি পাপ ধুয়ে যায়। তাহলে এই সমাজের তো অনেক মানুষ, অনেক মা, অনেক বাবা ওই গঙ্গায় গিয়ে স্নান করে পাপ ধুয়ে আসে, আবার দোকান থেকে জার কিনে ওই জল বাড়িতে নিয়ে আসে। মা, তুমি একবার বলো তো, ওই জলে যদি পাপ ধোয়া হয় ওটা কি শুদ্ধ জল হলো? ওটা তো পাপ ধোয়া জল। তাহলে সেই পাপ ধোয়া জল আবার মানুষ কি করছে, জারে করে বাড়িতে নিয়ে আসে।